এই প্রথম ও আমার কথা বিশ্বাস করলো না। ওর চোখে আমি ঘৃণা দেখেছি। তুমি কি পুলিশ নাকি? না না, আমি পুলিশ না। তুমি মিথ্যা বলছো। ভদ্র ছেলের মতো বলে দাও তুমি কার হয়ে কাজ করছো, না হলে আমি কিন্তু সুন্দর করে তোমার মাথায় গুলি করব। আমাদের সময় নষ্ট করো না। এসব কি করছো তোমরা? পুরনো স্টাইলে লাঠি আর ঘুষি, এভাবে ওর মুখ খুলতে পারবে? এই দাঁড়াও, কিছু মনে করো না, ওঠো। করোনা হয়েছে, ও আর বেশি দিন বাঁচবে না। কয়েক বছরের মধ্যেই মারা যাবে শিওর। আমি মাইক্রোফোনের ব্যাপারে সত্যিই কি জানি না। কেউ আমাকে ফাঁসিয়েছে। কে ফাঁসিয়েছে? বললাম তো আমি কিছু জানি না। কি হলো? হ্যাঁ, পুলিশের সাইরেনের শব্দ। মানে? সাইরেন। পুলিশ এখানে কি করছে আবার? কি করছো তুমি? আমরা কি ওদের সাথে লড়বো না? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমরা পুলিশের সাথে কেন লড়তে যাব? আমরা কি সন্ত্রাসী নাকি? আমি আর জেলে যেতে চাই না ভাই। আমাকে তুমি এখানেই মেরে ফেলো, আমি আর কখনোই জেলে যাব না। ঠিক আছে, ওটা ভেতরে ঢুকাও, আমি দেখি কি করা যায়। জানো তুমি মুস্তফার কত বড় ক্ষতি করলে? ও প্রাণপণ চেষ্টা করছে ছেলেকে ফিরে পাওয়ার, আর তুমি সব কিছু নিমেষে শেষ করে দিলে। বাবা, আমি শুধু কথা বলতে গিয়েছিলাম। লোকটা আমাকে অপমান করেছে, তাই আমার মাথার ঠিক ছিল না। একদিন আমার মাথাও খারাপ হবে, তখন দেখবো তুমি কি করো সদরুদ্দিন। আয়েশা, তুমি কোথায় আছো মুস্তফা? আমি এখন থানায় আছি। আমিও তো থানায়, কিন্তু ভেতরে ঢুকতে পারছি না। তুমি এখানে কেন? কি হয়েছে? তোমাকে না পেয়ে সিনান আমাকে ফোন করেছিল, তাই এখানে এসেছি। কিন্তু এখানে আমি সেমাকে দেখলাম। তাই নাকি? কি বলছো? তুমি কি ওকে দেখোনি? না। ওকে দেখে আমি বাইরে বের হয়ে আসলাম, এখন আমি বাইরে। আচ্ছা, এখন এসো না, আমাদের একসাথে এখানে দেখাটা বোধহয় একদম ঠিক হবে না। তুমি একটা ক্যাফেতে গিয়ে বসো, আমি একটু দেখি কি হয়। পরিস্থিতি ঠিক হোক আমি চলে আসবো। মুস্তফা, সিনানের কি হয়েছে? ও ঠিক আছে তো? ও ফোন করে বলল পিস্তল নিয়ে কারা যেন ওদেরকে হুমকি দিয়েছে। আরে না না, একদমই না, ছোট্ট একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আচ্ছা এখন রাখছি, আমাকে এখন যেতে হবে। আমি পরে তোমাকে সব খুলে বলবো। ঠিক আছে। রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। লিখে রাখো, মাদ্রিদ পারবে না। না, ভুল, বার্সেলোনা পারবে না। স্বৈরাচারীদের বিরুদ্ধে একা কিভাবে পারবে ওরা, বলো তো দেখি তোমরা। তুমি খেলার ভেতর রাজনীতি ঢোকাচ্ছ কেন? কারণ ফুটবল কখনোই শুধু ফুটবল ছিল না, বুঝতে পেরেছো? শুনছেন? ও, পুলিশ? হ্যাঁ অফিসার, বলুন। আমরা খবর পেয়েছি এখানে একজন বন্দী আছে। ও তাই নাকি? এই তোমরা কিছু দেখেছো? না তো। চেক করো। কিছু নেই। যান, গাড়িতে গিয়ে বসুন। কি হলো? খেলায় বাজি ধরাও কি অপরাধ? আপনাদের ক্রিমিনাল রেকর্ড চেক করবো। আইডি কার্ড বের করুন। আগে আপনাদের পুলিশের আইডি দেখান। অফিসার, আমাদের যতটা খারাপ ভাবছেন আমরা ততটা খারাপ না। গর্ব হয় এদেশে এরকম সৎ পুলিশ দেখে। সত্যি বলতে অফিসার, পুলিশে আমারও অনেক বন্ধু আছে। মানে আমরা খারাপ কিছু বা অপরাধ হয় এমন কিছু করিনি। প্লিজ
আপনি আমাদের ভুল বুঝবেন। ঠিক আছে, কিন্তু আমরা আমাদের ডিউটি করছি। তো এখন কি হবে? প্রথমে প্রসিকিউটরকে একটা স্টেটমেন্ট দেবে, তারপর কোর্টে যাবে। চিন্তা করো না। কোর্ট কেন? এরকম সিরিয়াস তো কিছু না। আমি কিছু লোকের সাথে কথা বলবো, চিন্তার কারণ নেই। তুমি কারোর সাথে কথা বলবে না। কিন্তু বাবা, এটাও কি আমার দোষ বাবা? আমি যা কিছুই করি না কেন, দোষ সবসময় আমারই হয়। তুমি একটা বাচ্চার সামনে পিস্তল বের করেছো। বাহ, কি যোগ্য ছেলে আমার। তোমাকে নিয়ে অনেক গর্ব হয় সদরুদ্দিন। মিস্টার সদরুদ্দিন, চলুন। সেমা তুমি কি কিছু করবে না? দরকার নেই, ঠিক আছে চলুন। দাঁড়াও, আমিও কোনো আসছি। প্রয়োজন নেই, তুমি এখানে থাকো। সিনানের ব্যাপারে কোনো চিন্তা করো না, আমরা এটা দেখছি। এই প্রথম ও আমার কথা বিশ্বাস করলো না। ওর চোখে আমি ঘৃণা দেখেছি। তোমার সমস্যা মানে আমার সমস্যা, ঠিক আছে? এখন এসো। আমি কি একটু এখানে একা থাকতে পারি স্যার? হ্যাঁ অবশ্যই, থাকো, ভালো লাগবে। দেখা হবে। ধন্যবাদ।